প্রভু, আপনি তো সবসময় বলেন মানুষের অধিকার শুধু তার কর্মে, কর্মফলে নয়। তাই শুধু কর্ম করে যাও। অবশ্যই কর্মে মনুষ্য জন্মের মুক্তি। কিন্তু আবার এই কথাও তো ঠিক যে প্রত্যেকটা মানুষকে তার কর্মফল ভোগ করতেই হয়। তাহলে তো শুধু কর্মফলের কথা ভেবেই কর্ম করা উচিত। আপনার বাণীতেও তো সেই প্রচারই হওয়া উচিত প্রভু। মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী। বুদ্ধিতে, বিবেকে, বিচারে সে অন্যান্য প্রাণীর চেয়ে অনেক এগিয়ে। তাই তাদের উচিত কর্মফলের কথা না ভেবেই সব সময় ভালো কাজ করা উচিত। না হলে অন্যের শাস্তি তো পেতেই হবে দেবী। প্রণাম প্রভু, প্রণাম দেবী। সবাই যখন একসঙ্গে এসেছেন তখন গুরুতর কোনো ঘটনা অবশ্যই ঘটেছে। পৃথিবী তো রসাতলে যাবে, মনুষ্য জগৎ ধ্বংস হয়ে যাবে। দয়া করুন প্রভু। সমাধান করতে হলে সমস্যাটা পরিষ্কারভাবে জানতে হবে। আপনি বলুন দেব, স্বর্গধামে কি এমন সমস্যা হয়েছে যার জন্য আপনারা সবাই এত উতলা হয়ে উঠেছেন? স্বর্গধামে নয় প্রভু, অরাজকতা চলছে মর্তলোকে। মথুরা নগরীর মহারাজ কংস ধ্বংসলীলায় মেতেছেন। সমগ্র মথুরা নগরীর কাছে কংসের আরেক নাম ত্রাস। তার আসার খবর কারোর কাছে থাকে না, কিন্তু সে যেখানেই যায় সেখানেই তছনছ করে দেয়। অকারণে নিজের প্রজাদের রক্তপাত করা তার নেশা। তার অত্যাচারে প্রজারা সর্বশান্ত হতে বসেছে। নিরপরাধ প্রজারা শুধুমাত্র তার খামখেয়ালিপনার জন্য ভয়ঙ্কর শাস্তি ভোগ করছে। তাই এই সব কাজকর্মের জন্য কংসের এই অত্যাচার, এই দম্ভ আর সহ্য করা যাচ্ছে না প্রভু। এবার আপনিই এর বিহিত করুন। এই অট্টহাসির ঝঙ্কার খুব তাড়াতাড়ি আর্তনাদে পরিণত হবে। দম্ভের এই উচ্চ প্রাসাদ কর্মফলের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এক নিমেষে। এখন শুধু সেই দিনের প্রতীক্ষা, যেদিন সেই যুগাবতার পৃথিবীতে আবির্ভূত হয়ে কংসকে তার উচিত শাস্তি দেবে। সে কে প্রভু? কি নাম তার? শ্রীকৃষ্ণ। কৃষ্ণ বিষ্ণু। প্রণাম মহারাজ। মহারাজের মিত্র দলপতি বসুদেব মহারাজের দর্শন প্রার্থী। তাঁকে আমার কক্ষে প্রেরণ করো। মিত্র, এসো মিত্র, এসো। আমি তোমার জন্যই অপেক্ষা করছি। আমি তোমাকে কয়েকটা কথা বলার জন্য ব্যস্ত হয়ে ছুটে এসেছি মিত্র। শুনবো শুনবো, আগে বসো। এবার বলো শুনি, কি এমন জরুরি কথা? এসব তুমি কি করছো মিত্র? এভাবে সাধারণ প্রজাদের উপর কেন বিনা কারণে অত্যাচার করছো? এরপরে যদি তারা রেগে গিয়ে তোমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তখন তুমি কি করবে? তাই আমি তোমায় বলছি, তুমি তোমার প্রজাদের প্রতি তোমার ব্যবহার বদলাও, তাদের প্রতি সদয় হও। কথায় কথায় তাদের বিনা কারণে শাস্তি দিও না, তাদের আতঙ্কিত করো না। আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে? কার বুকে এত সাহস শুনি? ভুল করছো মিত্র। মানুষের সহ্যের একটা সীমা থাকে, আর যেদিন প্রজারা সেই অত্যাচার সহ্য করবার সীমা পেরিয়ে যাবে সেই দিনই দেখবে প্রজারা তোমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। সেই দিন কিন্তু একা একা তুমি এই রাজ্যপাট রক্ষা করতে পারবে না। তাসের ঘরের মতো ভেঙে পড়বে সব। আজ কেন জানি না এই মিত্রের পরামর্শের ভেতর থেকে একজন দলপতির চাপা আক্রোশ উঁকি মারছে মনে হয়। যে কোনো বিদ্রোহ এগিয়ে নিয়ে যেতে একজন নেতার প্রয়োজন হয়। আমার কেন জানি না তোমাকেই সেই নেতা বলে মনে হচ্ছে। ভুল করছো মিত্র।
তবে এটাও তুমি নিশ্চয়ই জানো, দলপতি বসুদেব কখনো কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করেনি আর করবেও না। বাহ বাহ বাহ, বেশ কথা। মহারাজ, মহারাজ! ভগিনী দেবকী যে, এসো এসো। তা বলো, এত উত্তেজিত কেন? আপনার পেয়াদারা আমার সখী কামিনীর শস্যের গোলায় আগুন লাগিয়ে দিয়েছে। বেশ করেছে। প্রজারা খাজনা দিতে একদিনও দেরি করলে তাদের শস্য গোলায় আগুন লাগানোর আদেশ আমিই দিয়েছি। কি? কি? আপনি একথা জানতেন? এরপরেও প্রজারা আপনাকে মানবে, বিদ্রোহ করবে না? বাবা বাবা বাবা, আজ কি শুভ দিন আমার! আমার মিত্র, আমার ভগিনী দুজনেই আমার জন্য কত চিন্তিত। দুজনেই আমার প্রজাদের বিদ্রোহ সম্পর্কে সতর্ক করছে। এই ভালোবাসার মূল্য তো আমাকে দিতেই হবে। কিছু উপহার তো তোমাদের প্রাপ্য। কি বলতে চাইছো তুমি? তোমাদের মনের যখন এতই মিল, তখন আমি তোমাদের দুজনের বিবাহ দেব ভাবছি। দাদা! এসব তুমি কি বলছো মিত্র? তুমি তো জানো আমি বিবাহিত। আমার স্ত্রী রোহিণী আর কিছুদিনের মধ্যে আমার সন্তানের মা হবে, আর তুমি আমাকে তোমার বোনকে বিবাহ করতে বলছো? এই যে অন্যায়, এ হতে পারে না। মহারাজ কংসকে না বলার সাহস এই ত্রিভুবনে কারোর নেই, আর সেই সাহস যে দেখায় তার জন্য মৃত্যুদণ্ড অবধারিত। এ পাপ আমি কিছুতেই করব না। তার জন্য আমায় মৃত্যুবরণ করতে হলেও আমি রাজি আছি। বেশ, হয় তোমরা দুজনে বিবাহ করবে, না হলে তোমরা দুজনেই মৃত্যুবরণ করবে। দেবকীর হয়তো পিছুটান থাকবে না, কিন্তু আজ যে সন্তানের জন্য তুমি এই বিবাহ প্রস্তাব ফিরিয়ে দিচ্ছ, সেই সন্তান জন্মের আগেই সে পিতৃহারা হলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে তো। কংস, কেন এমন করছো? আমি তোমার মিত্র হিসেবে বোঝাতে এসেছিলাম। তোমার ভালো না লাগলে তুমি আমার পরামর্শ উপেক্ষা করো। উপেক্ষা করতে পারছি না দলপতি বসুদেব, যাতে অন্যায়ের প্রতিবাদে তোমার কণ্ঠস্বর কখনো শোনা না যায়। তাই আমি তোমাকে আমার ভগ্নিপতির মর্যাদা দিয়ে ওই প্রজাদের থেকে আলাদা করে দেব। কংস! এই, কে কোথায় আছিস? আজ আমার ছোট ভগিনীর বিয়ে আমার মিত্রের সাথে। আয়োজন শুরু করো সবাই। প্রভু, এই যে অধর্ম! ওই দাম্ভিক কংস যে জোর করে নিজের আপন বোনের সাথে বসুদেবের বিবাহ দিয়ে দিল। আপনি এখনো চুপ করে থাকবেন প্রভু? এই অন্যায়ের শাস্তি কি ও পাবে না? পাবে দেবী। কংসের বিনাশের বীজ সে নিজ হাতেই বপন করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। শুধু তার আগে কি প্রভু? তার আগে একটা সতর্ক বার্তা ওকে দেওয়া প্রয়োজন। ভগিনী, এমন ভালো মানুষের সঙ্গে বিয়ে হয়েছে তোমার, তাহলে কান্না কেন? আর বসুদেব, তোমার মুখই বা ভার কেন? বুঝেছি, নববধূকে প্রথমা স্ত্রীর কাছে নিয়ে যেতে উদ্গ্রীব হয়েছে বুঝি। বেশ, চলো, আজ আমি নিজে রথ চালিয়ে আমার বোনকে তার শ্বশুর গৃহে পৌঁছে দিয়ে আসবো। রথে ওঠো দুজনে। তোমাকে আমি একদিন মিত্র হিসেবে গ্রহণ করেছিলাম। এ কথা ভাবলেই আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। আমার মিত্র হয়েছিলে বলেই আজ তুমি মহারাজের ভগ্নিপতি হওয়ার সুযোগ পেলে। এটা কি কম সম্মানের কথা? এ সম্মান নয়, এ অপমান। আর এই অপমানের ফল তুমি ঠিক একদিন ভোগ করবে। তোমার এত অন্যায়ের শাস্তি তুমি তুমি একদিন না একদিন ঠিক পাবে কংস। শাস্তি? মানুষ তো দূরের কথা, কংসকে শাস্তি দিতে পারবে এমন ক্ষমতা স্বয়ং ভগবানেরও নেই। স্বর্গরাজ্যে এমন কোন দেবতা আছে নাকি যে আমায় শাস্তি দেবে? আছে কারোর ক্ষমতা যে কংসকে ধ্বংস করতে পারবে?
কংস, তোমার শেষ সময় আসন্ন। দেবকী আর বসুদেবের অষ্টম গর্ভজাত সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। না, এ হতে পারে না। পতনের জন্য প্রস্তুত হও কংস, প্রস্তুত হও। অসম্ভব, কিছুতেই না। তোমাদের সন্তান জন্মানোর সুযোগই পাবে না, কারণ আজ এই মুহূর্তে আমি তোমাদের দুজনকেই শেষ করে দেব। না, তা হবে না, তা হবে না। তোমার বিপদ তো আমাদের অষ্টম সন্তানের থেকে। আমি কথা দিচ্ছি, আমাদের অষ্টম সন্তান জন্ম নিলেই আমরা তাকে তোমার হাতে তুলে দেব। শুধু অষ্টম সন্তান নয়, তোমাদের সব কটা সন্তানকেই জন্মানো মাত্রই আমার হাতে তুলে দিতে হবে।